দেখাবো কিভাবে আমি এই নর্মাল ফটোটাকে ক্লিকে এমন করেছি, কিভাবে এটার ব্যাকগ্রাউন্ড জেনারেট করলাম আর কোন অ্যাপ দিয়ে করলাম তা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আই হোপ আপনারা ভিডিও শেষে খুব সহজেই শিখে যাবেন কিভাবে এই ধরনের ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে হয় এবং কিভাবে অ্যাপটিকে ডাউনলোড করবেন, কিভাবে প্রম্পট লিখবেন। আমি সবকিছু A to Z এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। আপনারা শুধু ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে গাইস, প্রথমে হচ্ছে আমাদের ফোনে হ্যাপিক অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। হ্যাপিক অ্যাপ হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওকে, হ্যাপিক অ্যাপটিকে ইনস্টল করার পর হচ্ছে আপনারা ফোনের মধ্যেই হ্যাপিক অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওকে, অ্যাপটিকে ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। দেন আপনারা হচ্ছে এখান থেকে যেই ফটোটা আপনারা এডিটিং করতে চান সিম্পলি ভিউ অলে ক্লিক করে আপনার পছন্দের ফটোটিকে সিলেক্ট করে নেবেন। তো আমি হচ্ছে এখান থেকে এই ফটোটা এডিটিং করব, তার জন্য আমি এই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করতেছি। ওকে, ফটোটি সিলেক্ট করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। দেন আপনারা হচ্ছে নিচে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যান্ড এই অ্যাডজাস্টে ক্লিক করার পর প্রথমে হচ্ছে আমরা অটোতে ক্লিক করব। অটোতে ক্লিক করার পর কিন্তু সাথে সাথে আমাদের ফটোর অটোমেটিকলি এটা লাইট অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা ক্লিক করব এই ক্রপ টুলে। অ্যান্ড এই ক্রপ টুলে ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড সবটা রিমুভ করে দেবো, শুধু আমাদের ফটোটা রেখে। তো আমি যেভাবে এটার ব্যাকগ্রাউন্ড ক্রপ করতে চাই আপনারা সিম্পলি এই সবগুলো স্টেপ এভাবে কপি করে নেবেন। ওকে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে শুধু আমাদের ফটোটা রাখবেন। রাখার পর নিচে এআই এক্সপ্লেন্ড যে অপশনটা আছে এই নিচেই এআই এক্সপ্লেন্ডে ক্লিক করব। অ্যান্ড এখন হচ্ছে আমরা এখান থেকে 2x 3x যে লাইনটা আছে এটাকে আমরা ছোট বড় করে আমাদের ফটোটাকে আরও জুম ইন এবং জুম আউট করতে পারবো। তো আমরা এই ফটোটাকে আর একটু ছোট করে নিচ্ছি। চাইলে আপনারা যে ফটোর উপরে 2 আঙ্গুল দিয়ে ট্যাপ করে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে নিচে আমাদেরকে প্রম্পট লিখতে হবে। এখানে আমাদের প্রম্পট লিখতে হবে। তো অনেকেই হচ্ছে প্রম্পট লিখতে পারেন না, তার জন্য হচ্ছে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিছু প্রম্পট দিয়ে দিব। আপনারা সিম্পলি সেই প্রম্পটগুলোকে কপি করে নেবেন। তো আমি সেখান থেকে একটা প্রম্পট এখানে পেস্ট করে দেব। তার জন্য এখানে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরার পর এখানে পেস্টে ক্লিক করবেন। করার পর এখানে অ্যালাউ যে অপশনটা আছে অ্যালাউতে আমরা ক্লিক করব। অ্যান্ড অ্যালাউতে ক্লিক করার পর আমরা আবারও ক্লিক করব হচ্ছে জেনারেটে। অ্যান্ড এখন হচ্ছে জেনারেটে ক্লিক করার পর আমরা অপেক্ষা করব এটাকে 100 পর্যন্ত লোডিং হওয়া পর্যন্ত। 100 হয়ে গেলে এটার ব্যাকগ্রাউন্ডটা জেনারেট হয়ে যাবে। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন যে আমাদেরকে 3টা ফটো এখানে জেনারেট করে দিয়েছে। তো আমি একে একে আপনাদেরকে 3টা ফটোই দেখাচ্ছি। এখান থেকে হচ্ছে আপনাদের কাছে যেই ফটোটা আপনার কাছে ভালো লাগবে, যেই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের কাছে ভালো লাগবে সিম্পলি সেই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা চুজ করবেন। চুজ করার পর নিচে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তার জন্য আমি হচ্ছে প্রথম যেই ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমার কাছে ভালো লাগতেছে, এইটাকে আমি সিলেক্ট করতে দেন। করার পর হচ্ছে আমরা নিচে অ্যাপ্লাই যে অপশনটা আছে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা আমার এই ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন হচ্ছে এই ফটোটাকে সেভ করার জন্য হচ্ছে আমরা ক্লিক করব নিচে ডান যে অপশনটা আছে টিক মার এটার উপরে ক্লিক করব। অ্যান্ড করার পর কিন্তু আমরা উপরে একটা এরো আইকন দেখতে পারবো ডাউনলোড অপশন, এটাতে ক্লিক করব। অ্যান্ড এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই ফটোটা আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।